প্রিয় বন্ধুরা, অবশেষে রিয়েলমি বেশ কয়েক বছর পর রিয়েলমি জিটি সিরিজের আন্ডারে রিয়েলমি GT 60 এই ফোনটাকে লঞ্চ করে দিল এবং একটা আকর্ষণীয় প্রাইসে এই ফোনটাকে তারা ইন্ডিয়াতে লঞ্চ করলো। অফার দিয়ে এই ফোনটা মাত্র 25,000 টাকায় পাওয়া যাবে এবং 25,000 টাকায় যা ভ্যালু প্রোভাইড করছে না, 25,000 টাকার হিসাবে এক কথায় অনবদ্য। কিন্তু অনেক ব্যাপার স্যাপার আছে, সেটা আপনাদের জানা উচিত। আর আপনাদের আমি এই মুহূর্তে অন্তত সাজেস্ট করব এই ফোনটার সাথে যাবেন না, কেননা মার্কেটে অনেক পেইড রিভিউ ঘোরাফেরা করছে। মানে অ্যাকচুয়ালি যারা এই পেইড রিভিউ করছে ইউটিউবে, তাদের কাছে কোনো ফোনই খারাপ নয়। প্রত্যেকটা ফোন ভালো এবং প্রত্যেকটা ব্র্যান্ড ভালো, কেননা সেই ব্র্যান্ডটা তাদের পয়সা দিচ্ছে আর সেই পয়সা দিয়ে তারা মিথ্যা অনেক কথা বলে যাচ্ছে। কিন্তু এটা আপনার বোঝা উচিত যে আপনার কষ্টের পয়সার ভ্যালুটা আপনি একমাত্র জানেন। কেননা একবার যদি আপনারা ভুল ফোন কিনে ফেলেন, তাহলে বারবার কিন্তু আপনারা ফোন কিনতে পারবেন না। আফসোস আপনাকেই করতে হবে। আমি এই ফোনটা সম্পর্কে খারাপ কিছু বলতে বসিনি বা এই ফোনটার আমি বড় প্রশংসা করতে বসিনি, কিন্তু একটা দুটো তিনটে দৃষ্টিভঙ্গি আজকে আপনাদের সাথে তুলে ধরবো কেন আপনারা এই ফোনটা নেবেন বা নেবেন না, বা অন্য কোনো ফোন নেবেন বা নেবেন না, বা ওয়েট করে থাকবেন। অবশ্যই ভিডিওটা একটা লাইক করে উপভোগ করুন। আপনারা দেখছেন লিঙ্কটিক্স বাংলা, আমি আপনাদের অতনু। তো বন্ধুরা দেখুন, রিয়েলমি GT 60 অনেক বড় নাম। আমি প্রথমে ছোট্ট করে স্পেসিফিকেশনটা বলে দিচ্ছি, জানি আপনারা জানেন। দেখুন, এই ফোনটার মধ্যে যে অ্যামোলেড প্যানেলটা ইউজ করা হয়েছে না, LTPO অ্যামোলেড প্যানেল। আর এই যে মানে যে অ্যামোলেড প্যানেলটা, এটা 1 হার্টজ থেকে 120 হার্টজে কিন্তু ভেরিয়েবল রিফ্রেশ রেট করতে পারে। মানে ভালো একটা প্যানেল কিন্তু এখানে প্রোভাইড করেছে রিয়েলমি। 6.78 ইঞ্চের এখানে রিফ্রেশ রেট রয়েছে। তার পাশাপাশি বেজেলগুলো ন্যারো এবং থিন আর ছোট্ট হালকা একটু কার্ভ ডিসপ্লে রয়েছে, একদম ছোট একটু কার্ভ। সঙ্গে এখানে HDR10+ ডলবি ভিশনের সার্টিফিকেশন, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, সমস্ত কিছু পুরো ঠেসে দিয়েছে। ভালো একটা ফ্ল্যাগশিপ লেভেলের ডিসপ্লে। ব্যাক সেকশন পলিকার্বনেটেড প্লাস্টিক, কিন্তু প্রিমিয়াম দেখতে লাগবে। আবার ওই ফিঙ্গারপ্রিন্টেড নিশান কিন্তু পড়বে, ছাপ পড়বে। সিলভার কালার, গ্রিন কালার, এই দুটো কালারে তারা নিয়ে এসছে। এবং ব্যাক সেকশনে দুটো ক্যামেরাই রয়েছে, দুটো ক্যামেরাই ঠিকঠাক ক্যামেরা। 50 মেগাপিক্সেল সনির LYT 600 এর সেন্সার, যার মধ্যে OIS রয়েছে, EIS রয়েছে। আপনারা 4K 30 FPS এ ভিডিও রেকর্ডিং করতে পারছেন। এছাড়াও 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে। আর ফ্রন্ট সেকশনে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, সেন্টার পাঞ্চ হলে ছোট করে তারা দিয়ে দিয়েছে। সঙ্গে এখানে প্রসেসর সেকশনে স্ন্যাপড্রাগনের নতুন লঞ্চ 7+ Gen 3। আর এই প্রসেসরের আন্তঃ স্কোর হচ্ছে, কেননা আমরা প্রত্যেকটা প্রসেসরের আন্তঃ স্কোর দিয়ে বিবেচনা করি যে প্রসেসরটা কতটা শক্তিশালী। এই প্রসেসরটা শক্তিশালী অবশ্যই। এখানে 1,36,000 40,000 ছুঁই এই রকম পারফরমেন্স এনে দেবে। তার মানে যথেষ্ট ভালো পাওয়ারফুল একটা প্রসেসর। হ্যাঁ দাঁড়ান, এই প্রাইসে এর থেকেও ভালো প্রসেসর আপনারা পেয়ে যাবেন। অবশ্যই এটাকে শেষ পর্যন্ত দেখুন এখানে UFS 4.0 কিন্তু স্টোরেজ টাইপ থাকছে। তার মানে স্টোরেজ টাইপও যথেষ্ট এখানে পুরোপুরি ফ্ল্যাগশিপ লেভেলের কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। সঙ্গে এখানে অন্যান্য যে ফিচার্স রয়েছে, তার মধ্যে IR ব্লাস্টার এখানে রিয়েলমি প্রোভাইড করছে। 3.5mm অডিও জ্যাক প্রোভাইড করেন। Type-C পোর্ট রয়েছে, ডুয়াল স্টিরিও স্পিকার রয়েছে। Android 14 এর সাথে Realme UI 5.0 রয়েছে। পরবর্তী সময় 3টে মেজর অ্যান্ড্রয়েডের আপডেট চলে আসবে, প্লাস 1 ইয়ার সিকিউরিটি প্যাচ লেভেলেরও আপডেট চলে আসবে। এবার ব্যাপার হচ্ছে দাম কত করেছে। দেখুন বন্ধুরা, আমি প্রথমে বলেছি অফার দিয়ে ফোনটার দাম। এখানে তারা 4টে ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে। 8GB সঙ্গে 128GB, যার দাম করা হয়েছে 31,000 টাকা। এছাড়াও 8GB সঙ্গে এখানে 256GB, যার দাম করা হয়েছে 33,000 টাকা, 2,000 টাকা বেশি। এছাড়া 12GB সঙ্গে 256GB, যার দাম করা হয়েছে আরও 3,000 টাকা বেশি, 36,000 টাকা করা হয়েছে। 33 থেকে 36 চলে গেছে। আর 12GB সঙ্গে 512GB, যার দাম আরও 4,000 টাকা বেশি করা হয়েছে। মানে 40,000 টাকা আপনাদের দিতে হবে। কিন্তু ওই যে অফার রেখে দামটাকে কমানো একটু চেষ্টা যে কোম্পানি করে, জানি একেবারে কমিয়ে লঞ্চ করাটাই উচিত, কিন্তু কোম্পানি এখানে দেখাবে যে আপনাকে কত তারা ডিসকাউন্ট দিচ্ছে। 29শে মে ফার্স্ট সেল, আর সেখানে আপনারা 6,000 টাকা ম্যাক্সিমাম কম থাকবে। মানে আপনারা পেতে পারেন। কি করে পাবেন? আপনাদের কাছে যদি ICICI ব্যাংক থাকে, বা আপনাদের কাছে যদি SBI ব্যাংক বা HDFC ব্যাংকের ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড থাকে, তাহলে 4,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। আর 2,000 টাকা ডিসকাউন্ট যদি আপনাদের কাছে কোনো পুরনো ফোন থাকে, তাহলে এক্সট্রা ডিসকাউন্ট ওই 2,000 টাকায় পেয়ে যাচ্ছেন। ওই পুরনো ফোনের গল্প ছাড়ুন, বা এখানে ওই কার্ডের গল্প ছাড়ুন। অনেকের কাছে আছে, অনেকে জোগাড় করে কিনবে আমি জানি, কিন্তু অনেকের কাছে আবার কার্ড থাকেও না। তাহলে ওই দাম কিন্তু দাঁড়াবে সেই 31,000 টাকা। কিন্তু 31,000 টাকার হিসাবে যা আমরা ভ্যালু পাচ্ছি, কালকে পোকো F6 5G এই একটা ফোন লঞ্চ করছে।
এই রকম প্রাইস ট্যাগের সাথেই লঞ্চ করবে এবং অফার দিয়ে হয়তো আন্ডার 30,000 তারা নিয়ে আসবে। সেখানে আমরা বেটার চিপসেট পাবো। হ্যাঁ, 8s Gen 3 এর থেকে আরও 1.5 লাখ 2 লাখের কাছাকাছি আন্তর্স করে এনে দেবে, মানে ওই 15 লাখ অ্যাভাব কিন্তু আন্তর্স কোর থাকছে। 8 জেনারেশনের প্রসেসর থাকছে, আর্কিটেকচারটাও নতুনই আর্কিটেকচার, কিন্তু এর থেকে সামান্য ইমপ্রুভ থাকছে, খুব একটা ইমপ্রুভমেন্ট না, সামান্য ইমপ্রুভমেন্ট থাকছে। আর ওখানেও সনির সেন্সার বা এই ফোনটার মধ্যে যা যা বললাম স্পেসিফিকেশন 99% আপনারা কিন্তু স্পেসিফিকেশন পেয়ে যাবেন বেটার প্রসেসরের সাথে। তো ওই ফোনটা একটু অবশ্যই দেখে নেওয়া উচিত যে ওই ফোনটা দাম কত করলো, বাংলাদেশে এই ফোনটার দাম কত থাকলো, রিয়েলমি এই ফোনটা বাংলাদেশের দাম কত থাকলো। এছাড়াও আপকামিং মোটরোলার ফোন আসবে এবং আইকিউরও আরেকটা ফোন আসবে, আইকিউ নিও নয়, আইকিউ Z9 টার্বো নামে একটা ফোন আসবে। আর সেই ফোনটাও কিন্তু প্রায় এই রকম স্পেসিফিকেশন নিয়ে আসবে যেটা পোকো F6 5Gতে থাকছে। তো এখানে তুল্যমূল্য অনেক কম্পেয়ার হবে, অনেক কম দামের মধ্যে আগামী সময়ে আপনারা অনেক ভালো ফোন পাবেন। সুতরাং এই ফোনটা এই মুহূর্তের জন্য আপনারা ভুলেও কিনবেন না, আপনারা ওয়েট করে যান। 1 থেকে 1.5 মাসের মধ্যে আপকামিং অনেকগুলো ফোন আসবে, সেই ফোনের মধ্যে হয়তো বেটার স্পেসিফিকেশন কম দামের মধ্যে আপনারা পেয়ে যাবেন। খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, আপনারা খুব তাড়াতাড়ি করে ফোন তাড়াতাড়ি কিনে নেন। এই যে সেলে অফার দিচ্ছে 6,000 টাকা অফ পেয়ে যাবো, কিনে নেই। হ্যাঁ, যদি 6,000 টাকা পুরো অফ আপনারা নিতে চান 25,000 টাকা, তাহলে বলবো কিনে ফেলুন। বা আপনার কাছে যদি 4,000 টাকাও অফ থাকে তাহলেও আমি রিকমেন্ড করবো কিনলেও কিনতে পারেন, কিন্তু যদি না থাকে তাহলে ভুলেও কিনতে যাবেন না, অপেক্ষা করবেন, ভালো ফোন কিন্তু আসছে। আশা করি বলতে পারলাম, আপনাদের হেল্প করতে পারলাম। আপনারা একটু হেল্প করুন, ফটাফট সাবস্ক্রাইব করে নোটিফিকেশন প্রেস করে অল করে দিন। কালকে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই পোকো F6 5Gর একটা রিভিউ করার চেষ্টা করব। সকলে থাকুন পাশে এবং সকলে খুশিতে থাকুন।